বিকেল থেকেই আকাশ কালো করে এসেছে। গ্রামের সবাই ঘরে ঢুকে গেছে, কিন্তু রাহিম, একজন যুবক, মসজিদে না গিয়ে আড্ডা দিচ্ছিল বন্ধুবান্ধব নিয়ে। হঠাৎ এক বুড়ো ভিক্ষুক এলো, গলা কাঁপছে। বৃদ্ধ বলল, বাবা, আজ সন্ধ্যার নামাজ মিস করো না। আজ রাত্রে ওরা জেগে ওঠে। রাহিম হাসতে হাসতে বলল, ভূতের ভয় দেখিয়ে লাভ নাই চাচা। রাত 11টা। বন্ধুরা চলে গেলে রাহিম একা রইল। ঘরে ফিরে যাওয়ার পথে সে দেখল মসজিদে আলো জ্বলছে, কিন্তু সে জানে কেউ ওখানে নেই। কৌতূহলে সে গেল ভেতরে। কেউ একজন নামাজ পড়ছে। তার কণ্ঠ ভয়ঙ্করভাবে গভীর, যেন মানুষের না। রাহিম বলল, কে ওখানে? কিন্তু কেউ উত্তর দিল না। সে সামনে গিয়ে দেখে সেই ব্যক্তি নামাজ শেষ করে ঘুরে তাকায়। তার চোখ আগুনের মতো লাল। রাহিম জ্ঞান হারালো। চোখ খুলল গভীর জঙ্গলের মধ্যে। চারদিকে আগুনের আলো, ছায়ার মতো চলমান জিনিস। এক জিন এগিয়ে এসে বলল, তুই নামাজ থেকে দূরে থাকিস, তাই আমরা তোর আত্মা নিতে এসেছি। রাহিম কাঁপতে কাঁপতে পড়তে লাগল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই আওয়াজ শুনে জিনগুলো চিৎকার করে বলল, না, নামাজ তাকে রক্ষা করছে। এক আলোর ঝলকানিতে সে জ্ঞান ফিরে পায়। দেখে সে মসজিদের ভেতরেই আছে। সেই বুড়ো ভিক্ষুক তার মাথার কাছে বসে আছেন, বললেন, তুই যদি আর 5 মিনিট দেরি করতে, তারা তোর আত্মা নিয়ে যেত। রাহিম কান্নায় ভেঙে পড়ে। তারপর থেকেই সে কোনো নামাজ বাদ দেয় না। কিন্তু পরদিন রাহিম খবর পেল, গ্রামে কখনো কোনো ভিক্ষুক আসেনি। মসজিদে সেই বৃদ্ধ লোকটিকেও কেউ চিনে না। তবে মসজিদের পাশে একটা পুরনো কবর, তাতে নাম লেখা, আব্দুল হাই, যে রাতভর নামাজ পড়ে মানুষকে বাঁচাতো জিনের হাত থেকে। আপনিও কি নামাজকে অবহেলা করছেন? পরবর্তী পর্বে দেখুন কিভাবে নামাজ এক যুবককে বাঁচালো জিনের দুনিয়া থেকে।